প্রভাতে রবির আলো কেমনি পুষিল প্রাণে, কেমনি পুষিল গহীন আধারে প্রভাতী পাখির গানে। প্রথম দেখায় বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে। কে বলে ভালোবাসে, আমার অনুভূতি না বলা কথা। এই উদাসী বিভাগী মন যে চুরি করেছে তাকে আমি ধরবই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। চাঁদের টানে জোয়ার যেমন, মাটির টানে বৃষ্টি, ফুলের টানে ভ্রমর তেমন নয়ন জয়ের দৃষ্টি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু ঘরে দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু ঘরে দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। এলে তাহলে কিন্তু কিন্তু আমি আর কতদিন তোমাকে বলেছিলাম না রাতে ঘুম আসে না। ও আমার সাথে সময় চাইছো বুঝি? অন্ধকারে ভয় হয়। আমার সঙ্গী চাইছো? কৃষ্ণচূড়া জোরে পড়ে। আরে বাবা, মন খারাপের গল্প শোনাও। ভেবেছিলাম ঘুরতে যাব। আমি বুঝতেই পেরেছি, আমার হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো। একটি ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হতে কোনোদিনও আমারই মন। জীবনকে ভালোবেসে গান হোক আমার জীবন, জীবনকে ভালোবেসে গান হোক আমার জীবন। ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হতে কোনোদিনও আমারই মন। জীবনকে ভালোবেসে গান হোক আমার জীবন, জীবনকে ভালোবেসে গান হোক আমার জীবন, জীবনকে ভালোবেসে গান হোক আমার জীবন। আমি বেঁচে থাকতে সে আশা কখনো পূরণ হবে না। আমার ভাবতে ঘৃণা হচ্ছে, যদি আমার সন্তান হয়ে একটা রাস্তার মেয়েকে ভালোবাসি। বাবা চুপ কর, এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল। আরে এইসব মেয়েরা রূপ লাবণ্যের মায়া জানে ভালো ছেলেদের মাথা নষ্ট করে। না, বিশ্বাস করুন, দয়া করে এই অপবাদ আপনারা আমাকে দেবেন না। আমি অমন নই, আপনাদের কোথাও ভুল হচ্ছে। হয়তো অবশ্যই হয়েছে, কারণ এর মতো কুলাঙ্গারকে বিশ্বাস করে। শুনে রাখো জয়, আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তার মেয়েটা কিন্তু বহু হিসাবে ঘরে তুলতে চাও, তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মতো সব সম্পর্ক শেষ হয়ে যাবে। না না না, ও রাস্তা মেয়ে নয়, ও যে নয়ন। আমি তো ওকে ভালোবাসি। মা
বলো না মা, বলো ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অপবিত্র? ভালোবাসা অন্যায় হবে তবে কেন? লাইলা মজুর প্রেম অমর হয়ে থাকবেই। যদি ভালোবাসা অপবিত্র হবে তবে কেন? রাধা কৃষ্ণের প্রেম জগৎ জন্য মনে রাখবেই। যদি ভালোবাসা পাপ হবে তবে কেন? শাহজাহানের তাজমহল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি জানি, আমি জানি তোমরা আমার ভালোবাসাকে কখনো মেনে নিতে পারবে না। তবে একটা কথা শুনে মা, একটা কথা শুনে বাবা, আমি যে ভালোবাসার প্রতিশ্রুতিদের রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। না জয়, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না এতদিনের স্নেহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে। তুমি ফিরে যাও জয়, তুমি ফিরে যাও। নয়ন কি বলছো না? একজন ভালো স্বামী হয়ে থাকাচ্ছে না, একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার। তাছাড়া তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই, মত নেই, সে সম্পর্ক কখনো সুখের হতে পারে না। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। না, না, না। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। নয়ন দাঁড়াও, কোথায় যাচ্ছ? আপনাদের ছেলের থেকে অনেক দূরে। সেটা আমি হতে দেবো না রে মা। মা, তোর মতো লক্ষ্মী মেয়েকে আমি কোথায় না খুঁজেছি। মা, ওরে মা, তোকে তো আমরা পরীক্ষা করছিলাম, কারণ তোমার পরিচয় যে আমরা অনেক আগে পেয়ে গেছি। হ্যাঁ, আর দেরি নয়, এই মুহূর্তে যাও, গিয়ে তোমার বাড়ির লোকে গিয়ে খবর দাও, কারণ ওই সামনের শুভ লগন দেখে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, এই কথাটা আমি আমার বাবাকে বলছি। জয়, আমি তাহলে আসছি, আসছি। বাই। আর আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুল হতে পারে না। আর তুমি কি বলো তো, তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিলে, কিছু একটা দিয়ে যে আশীর্বাদ করবো সে সময়টুকু আমাকে দিলে না তুমি। আরে এত টেনশন করে কি আছে? এখন নাই বা দিলাম, আর তো সময় বাকি আছে, একবারে আশীর্বাদের সময় দিয়ে দেবো। মা, আমাদের সময় হয়ে গেছে, আমি কিন্তু আসছি, ভালো থেকে কিন্তু। খোকা, বলছিলাম বাবা, তুই তো শুনলি বিয়ের কথা ঠিক হয়ে গেছে, সময় মতো চলে আসিস, তা না হলে আমরা যে বড় মান সম্মানে পড়ে যাবো বাবা। আরে না না মা, ও সব নিয়ে টেনশন করতে হবে না, আমি ঠিক সময় মতো চলে আসবো। কেমন? আমি কিন্তু আসছি। খোকা, বলছিলাম কি বাবা, তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না। বললে বাবা, আমাদের শোনার যে খুব ইচ্ছা হচ্ছে। ছেলেটা একটা শুভ কাজ যাচ্ছে, কিছু ডাকলেই নয়। বাবা আর দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ মা, আমি আসছি বাবা, আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো। কেমন? আমি কিন্তু আসছি। ঠিক আছে বাবা, একদম আস্তে আস্তে যা বাবা, খুব সাবধানে যা বাবা, কারণ এখন দিনকাল যে খুব খারাপ রে বাবা। দুর্গা দুর্গা, আরে কি গো, এইভাবে সময় নষ্ট করলে হবে? হাতে মাত্র আর কয়েকটা দিন, গেস্টদের ইনভাইট করতে হবে, নিমন্ত্রণ কার্ড ছাপাতে হবে, সময় নষ্ট করলে হবে না। তাড়াতাড়ি চলো, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি চলো। আনন্দ যত উল্লাস সব আমাকে ঘিরে, এই আলোর রোশনাই, এই সানাই টুপি শাড়ি বলি তারে দিয়ে মনে ভাবছো সারাক্ষণ হবে যে এখন আমার মধুর মিলন। তোমার মতো মনের মানুষ, তোমার মতো মনের মানুষ কারবার আছে। কন কন কাকুন বাজি রে, কন কন কাকুন বাজি রে। তোর মানুষ একটি হবে, তোর মানুষ একটি হবে হাজার হাজারে। চম চম নপুর বাজি রে, চম চম নপুর বাজি রে। চাই যুবরাজের মালা, সেই রাজা কুমার এলো চূড়াতে মনের জ্বালা। ওই মনিরই সময় হলে লাগে যে দোলা। চাইতে নারী, ও নারী চাইতে পুরুষকে, পুরুষ চাইতে নারী। চম চমে নপুর বাজে রে, চম চমে নপুর বাজে রে। বন্ধ করো, বন্ধ করো, সব বন্ধ করো। বাবা কি হয়েছে? ওরে মা, তুই কাকে কাকে ভালোবেসেছিস? বাবা, আমি বাবা হয়ে কার সাথে তোর বিয়ে দিতে চেয়েছি রে মা। বাবা, লগ্ন যে বয়ে গেল বাবা, কিন্তু বর এলো না রে। বাবা, না, না। বর এলো না বাবা, আমি
আমি কি করে বুঝবো একটা মানুষ নয়, মানুষ নয়, একটা লম্পট চরিত্রহীন, একটা বিশ্বাসঘাতক। বাবা বাবা তুমি উল্টো পাল্টা কথা কি বলছো? লগ্নিতে হয়ে গেল কিন্তু ভোর এলো না রে মা, ভোর এলো না। আমি কি করে বুঝবো একটা মানুষ নয়, মানুষ নয়, একটা লম্পট চরিত্রহীন, একটা বিশ্বাসঘাতক। বাবা বাবা তুমি উল্টো পাল্টা কথা কি বলছো? বাবা লগ্ন ভোজটা হলে বাবা কে কে তোকে বিয়ে করবে? আমি বাবা হয়ে সে যন্ত্রণা সহ্য করতে পারবো না রে মা, আমি সহ্য করতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা রইল না রে মা। বাবা বাবা তুমি শান্ত হও বাবা, আমার সাথে অন্য করতে পারে না বাবা। বাবা বাবা তুমি শান্ত হও, আমি জয়ের কাছে একটা ফোন করছি। হে ভগবান, গরিব বলে আমরা কি মানুষ নয়, আমরা কি অমানুষ, আমরা কি অমানুষ। ওরে মা, জয় কি বললো রে মা? চুপ থাকিস না, আমাকে একটিবার বল না, চুপ থাকিস না, আমাকে একটিবার বল না রে মা, একটিবার বল না। বাবা জয়ের ফোনটা যে সুইচ অফ বাবা, সুইচ অফ। না না, আমি কাউকে ছাড়বো না রে মা, আমি কাউকে ছাড়বো না। আমি সত্যের পুত্র, আমি সত্যের পূজারি, অন্যকে মদত করিনি, আজও করবো না রে মা। আমি কাউকে ছাড়বো না, সবাইকে জেলে পড়ে শুনবো, আমি তোর কোনো কথা শুনবো না মা, আমি তোর কোনো কথা। বাবা বাবা তুমি শান্ত হও বাবা, আমার কথাটা শোনো না গো বাবা। বাবা ও বাবা 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 জয় জয়। কেন 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 এমন করলো জয়? আচ্ছা আমি তো জয়কে ভালোবেসেছিলাম। জয় জয় তো চেয়েছিল বেটা, জয়ের পরিবার তো চেয়েছিল আমাদের সম্পর্কটা। তবে 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 কেন এমন করলো জয়? ও এই জন্য কি তুমি তোমার পরিচয় গোপন করেছিলে? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে, আমার বিশ্বাসকে আমার জাদা করে হারিয়ে যাবে? তা আমি কোনোদিনও হতে দেব না। আমার ভালোবাসার দেবী, আমি তোমাকে ছাড়বো না জয়, আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে ছলনার কারণ কি। আমি তোমার কাছে আসছি জয়, আমি তোমার কাছে আসছি। কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেবে, ভাঙা কাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পারি দেবে। যত হাসি যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, এ কথা কোথা হতে এলো? গোধূলি স্বপ্ন কেন মুছে গেল, আকাশে বুকে কেন যে ঘনা আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি
বাড়ি শুধু আত্মীয় পরিজনের কাছে যে এত ছোট করে দেবে আমি 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 স্বপ্নেও কল্পনা করতে পারছি না। আরেকবার ফোন করে দেখো না তুমি। সকালে কথা হলো, আমাকে বললো যে আমি যথাসময়ে পৌঁছে যাব। বলো না মমতা, এইটাই কি তার নমুনা? মেয়ে যদি তোর নায়িকা পছন্দ ছিল আমাদের ফোন করে জানাতে পারতিস। মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে মমতা। এইটাই যে আমাদের দেখার বাকি ছিল। আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত। হতে পারে না। কেন কেন এমন করবে জয়? অনিমেষ বাবু বাড়িতে আছেন? কে? আমরা লোকাল থানা থেকে আসছি। বাড়িতে পুলিশ? জানি এই নাটকের সম্ভব পরিণতি আমার যে ভাবা ছিল মমতা, আমার যে ভাবা ছিল। জানি এর মধ্যে অ্যারেস্ট করুন। আমরা জানি এই দোষের ও একাদশী নয়, এই দোষের আমার দুজন সমান ভাগিদার। কেন জানেন তো স্যার? ওকে যে আমরা অতি কষ্টে মানুষ করেছিলাম, তার প্রতিদান যে আমাদের পেতেই হবে স্যার। তার প্রতিদান আমাদের পেতেই হবে। জানি এর মধ্যে অ্যারেস্ট করুন। আমার থাকতে চাই না। নিন আমাদের অ্যারেস্ট। অনিমেষ বাবু আপনারা ভুল করছেন। ভুল তো অবশ্যই হয়েছে। ভুলে না হলে উচ্চ শিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আসে। ভুলে না হলে ওরে পছন্দ করা পাত্রী বা আমার কাছে আমাদের অপমানিত হতে হয়। ভুলে না হলে ওর মতো বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা ভরসা রাখি। মমতা, কথাটা তুমি ভালো করে শুনে রাখো। ও কোনদিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে, চিরদিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে। কথাটাও ভালো করে মনে রেখো। অনিমেষ বাবু আমার কথাগুলো শুনুন। আমি আমাদের অ্যারেস্ট করতে আসিনি। তাহলে আমার ছেলে জয়। আমার ছেলে জয়? আমার ছেলে জয় তো আমি জানি ও ধরা পড়বে। আমি জানি ওই অ্যারেস্ট হবে। কারণ যে ছেলে পিতা মাতাকে শ্রদ্ধা করে না, যে ছেলে পিতা মাতাকে ভালোবাসে না, সে তো ধরা পড়বে। সে তো অ্যারেস্ট হবে। প্লিজ স্যার, প্লিজ বলুন না আমার জয়ের কি হয়েছে একবার বলুন না। হ্যাঁ, আমরা ছেলে জয় লাদাখ সীমান্তে বিদেশির জমির গুলিতে শহীদ হয়েছেন। তুমি জানো কেন? আমার জায়গা আমার কাছে ফিরিয়ে দাও। কোথায় সেই বিশ্বাসঘাতক? কোথায় সেই লম্পট? কোথায় সেই চরিত্রহীন যে আমাকে ভালোবেসে, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্ন ভ্রষ্ট করে আমার জীবনটা শেষ করে দিয়েছে? কি অপরাধ করেছিলাম আমি? চুপ করেছেন কেন আপনারা? উত্তর দিন না, উত্তর দিন না। এ আমি কাকে ভালোবেসেছিলাম যে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনটাকে নিয়ে দুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে? এ আমি কাকে বিশ্বাস করেছিলাম যে আমার হাজার স্বপ্ন দেখিয়ে ঠেলে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে? এ আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম চিরজীবন আপন করে বেঁধে রাখবো সুপ্ত মনির মনি কোঠায়? জানি জানি এর উত্তর আমাদের জানা নেই। চুপ করে কেন আপনারা? জবাব দিন না, জবাব দিন। জবাব? তুমি জবাব চাইছো? ও তোমার ভালোবাসা, তাই না? ওদের বেঈমান, ওদের কালাম্পা, ওদের একটা চরিত্রহীন। জানো মা,
ও শুধু তোমার সঙ্গে বেইমানি করে আমার নয়। হ্যাঁ গো মা, ও না আমাদের সঙ্গে বেইমানি করেছে। হ্যাঁ তুমি শুনবে, বলো আমাদের সঙ্গে কি গো শুনবো, বলো বলো তুমি শুনবে। ও না এই মাতৃভূমিকে রক্ষা রাখার জন্য বিদেশি জঙ্গির হাতে ও যে শহীদ হয়েছে রে মা। দম চোখ কারণ ও ঘুমোচ্ছে জানো মা, তুমি চিৎকার করলে না ওর ঘুমটা যে ভেঙে যাবে। এই তুমি বলেছিলে না ওকে দেখবে, এই তুমি দেখবে না, আমাকে দেখাও। এসো আমার কাছে এসো, আমি তোমাকে দেখাবো, তুমি নয়ন ভরে দেখবে। তাই তো ওই ভালো করে দেখো। এই চল, এই তুমি তাকিয়ে দেখো না গো, আজ আমাদের বিয়ে। আমি তোমার জন্য সারাদিন ব্রত রেখে লাল বেনারসি চিলি চন্দনে কুমকুম কেমন সেজেছি দেখো জয়। নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে জয়। মা ও মা, মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছে কেন মা? মা মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো মা, তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে মা। মা মা তুমি ওকে ডাকো। ওরে মা, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেও ওকে নিজের করে রাখতে পারে মা। ও যে তোরা মা, ও যে আমার ভারত মায়ের বীর সন্তান। তোমার ডাকতে হবে না বাবা। বাবা তুমি এক্ষুনি বলছিলে না বাবা ওনাকে ঘুমাচ্ছে, তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে বাবা। বাবা ও বাবা, বাবা গো বাবা তুমি ওকে ডাকো। জানো মা বাবা, ওকে না আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি না, কিন্তু কোনোদিন আমরা জানতে চাইনি ও কোন পোস্টে চাকরি করে। হ্যাঁ গো মা, কিন্তু ও না সবসময় আমাদের বলতো আমি যে কাজ করি খুব সম্মানে খুব গর্বে। হ্যাঁ গো মা, আর বলতো এ সম্মান আমার একার নয়, এ সম্মান যে সকল পরিবারের রেওয়া। তোমাদের কারোর ডাকতে হবে না, আমি আমি আমার জয়কে নিজেই ডেকে নেব। জয় ওঠো বলছি জয়, আমি তোমার নয়ন ডাকছি জয়। তুমি ওঠো, উঠে সবাইকে বলে দাও তুমি আমার সাথে কানামাছি খেলছো। জয় ওঠো বলছি জয়, আমি তোমার নয়ন ডাকছি জয়। ওঠো না গো জয়, জয় ও জয়। তোমার হাতে সিঁদুর তো আমার ললাটে সইল না জয়, কিন্তু কিন্তু তাতে কি হয়েছে? আমি তো আমার মনের মণিকোঠায় তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখেছি। আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি। তাই তো এই তোমার বুকের রক্ত দিয়ে আমি আমি আমার স্মৃতিটা রাঙিয়ে নিলাম। ইতিহাসের পাতায় সান্নাক্ষর লেখা থাকবে এক আমার প্রেম পরিণতির কাহিনী। জনম জনম থাকবো সাথে, দেখেছিলাম স্বপ্ন মধু, আমার ভাগ্যলিপি বদলে গেল। রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর ভেজা। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাবার পথে
পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া দেশের তরে দিয়ে গেল আত্মবলিদান ভারত মাতা বীর্যে তারাই নজওয়ান দেশের তরে দিয়ে গেল আত্মবলিদান ভারত মাতা বীর্যে তারাই নজওয়ান দেখো ওদের মান ছড়িয়ে দিও প্রাণ দেখো ওদের মান ছড়িয়ে দিও প্রাণ স্বপ্ন ভালোবাসা তাদের হলো স্বপ্ন ভালোবাসা তাদের হলো ও হো হো ও হো ও হো লা 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 ওই আমার দেশের মানুষ বাউ স্বরাজের গান এই খুশি থাক সারা জীবন হৃদয়ে শুধু ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান স্মৃতি হয়নি পুরোনো আপনি খুঁজে মরে প্রেম প্রীতি হলো স্মৃতি নিয়তির বিচার চন্দনে রাঙালো মুখে কত মায়া ধরে রক্ত দিয়ে মুছলো স্মৃতি মিথ্যে অভিমান স্মৃতি হয়নি পুরোনো আপনি খুঁজে মরে প্রেম প্রীতি হলো স্মৃতি নিয়তির বিচার চন্দনে রাঙালো মুখে কত মায়া ঝরে রক্ত দিয়ে মুছলো স্মৃতি মিথ্যে অভিমান প্রেমের প্রতিদান তিরঙ্গা নিশান প্রেমের প্রতিদান তিরঙ্গা নিশান নটরাজের এই নিবেদন ধ্যানে শ্রীদান নটরাজের এই নিবেদন ধ্যানে শ্রীদান ও হো হো ও হো ও হো হো লা 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 দেশের তরে দিয়ে গেল আত্মবলিদান ভারত মাতা বীর্যে তারাই নজওয়ান দেশের তরে দিয়ে গেল আত্মবলিদান ভারত মাতা বীর্যে তারাই নজওয়ান দেখো ওদের মান ছড়িয়ে দিও প্রাণ দেখো ওদের মান ছড়িয়ে দিও প্রাণ স্বপ্ন ভালোবাসা যাদের হলো স্বপ্ন ভালোবাসা যাদের হলো ও হো হো ও হো ও হো লা 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 নমস্কার। প্রথম নিবেদনের শেষে চাইছি মার্জনা। গল্প কোথাও ভুল যদি হয় করে দিও ক্ষমা। বাস্তব পুরাণে মিলে কাহিনীটা বেশ। রচয়িতা তরুণ তুর্কি পালাকার মাস্টার ধ্যানেশ। মাটির মূর্তি চাই না কিছু, করে কৃপাদান। ভক্তের মুখে আহারে দিল স্বয়ং ভগবান। ভগবান নেই। তুমি যে বলছো ভগবান আছে, ভগবান আছে, আমি বলছি ভগবান নেই। ভগবান যদি থাকবে তবে কেন আজ আমি তিন্নি ননাভূত? ভগবান যদি থাকবে তবে কেন লোকের দুয়ারে দুয়ারে আজ আমি ভিক্ষারত? ভগবান যদি থাকবে তবে কেন
দুঃখ ব্যথা মোর শত শত। ওগো ভগবান, তোমার চরণে অঞ্জলি না দিয়ে আমি যে কোনোদিন জল গ্রহণ করি না। এই কি তার প্রতিদান বলো না তো আমায়, এই কি তার প্রতিদান? তাই যদি হবে আজ থেকে করিলাম গ্রহণ। যতদিন না নিজে হাসতে খাওয়াবে মরে, ততদিন করিব না আমি অন্ন গ্রহণ। তাই লোকালয়ে থাকবো না, এই লোকালয়ে থাকলে ওরা আমাকে জোর পূর্বে খাইয়ে দেবে। তাই চলিলাম আমি গভীর অরণ্যের মাঝে। দেখো কি অপরূপ এই বনালী, প্রকৃতি মনোরম দৃশ্য আমাকে যে মোহিত করছে। তুমি ঠিকই বলেছো, এই দিনের আলো শেষ হতে হতে আমাদের বাড়ি ফিরতে হবে। তাহলে এখানে বাঁধবো চড়ুই ভাতি। আর কত কষ্ট দেবে বলো না তো আমায়, আর কত দুঃখ দেবে বলো না তো আমায়, আর কত পরীক্ষা নেবে। আজ যে আমার ক্ষুধার জ্বালা সহ্য হয় না ভগবান, একটিবার দেখা দাও না ভগবান, একটিবার দেখা দাও। একই কোথা থেকে ভেসে আসে, কোথা থেকে ভেসে আসে রন্ধন করার খাবারের গন্ধ। না, এখানে থাকবো না, এখানে থাকলে ওরা আমাকে জোর করে খাইয়ে দেবে। তাই চললাম আরো গভীর অরণ্যের মাঝে। কি কোথা থেকে ভেসে আসি বাঘের গর্জন। না না, আমি এখন কি করি, আমাকে যে বাঁচতে হবে। তাই আমি এখন উঠিলাম বৃক্ষ উপর।